हाय फ्रेंड्स सबाइके गुड मर्निंग सबाइके आमी खूब भालो आछि आशा करी तोमराओ भीषण भालो आछो। आमी अर्पिता आमार आरो एकटी ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा। एखन घुम थेके उठलाम, छेले मेये घुमाচ্ছে। এখন যে উঠেছি তা না, আজকে রবিবার দুবার উঠেছি। একবার অনেক সকালে উঠেছি, অলোক অফিস গেল 2 ঘন্টার জন্য, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আবার এখন উঠেছি, এখন 8:15। আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, মেঘলা মেঘলা, হালকা ঠান্ডা আছে। বেলায় কি হবে জানি না, তবে গরম বলতে সেরকমভাবে কিচ্ছু নেই। খুব মনোরম ওয়েদার, ভীষণ ভালো ওয়েদার। তা ভাবলাম এত সুন্দর মিষ্টি ওয়েদার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সকালটা শুরু করি একটা মনোরম প্রকৃতি ওয়েদার দিয়ে। আজকে অনেক কথা বলবো, অনেক মনের কথা আজকে খুলে বলবো। চলুন সারাদিন থাকুন, ভালো লাগবে। কালকে রাত্রে মেশিনটা চালিয়ে রেখেছিলাম, জামা কাপড় কাচা হয়ে গেছে। প্রত্যেক রাত্রে, এই শনিবার রাত্রে আর কি আমি মেশিনটা চালিয়ে রাখি, তাতে রবিবার ঘুম থেকে উঠি একটু লেটে, উঠেই আমি যাতে জামা কাপড়গুলো মেলে দিতে পারি। আর রবিবার যদি উঠে মেশিনটা চালাই, সেই আবার ঘুম থেকে উঠবো লেটে, মেশিন চলবে 1 ঘন্টা, তারপরে আবার মেলবো, অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য প্রত্যেক শনিবার রাত্রে মেশিনটা চালিয়ে শুয়ে পড়ি। আর মাছটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, অলোক তো এখন অফিসে গেছে। দেখি তো যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নিই। রান্নার কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে অনেকটা হাতের সময় পাওয়া যায়। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছেলের আর মেয়ের জন্য। ওদের ব্রেকফাস্ট একটু অন্যরকম কিছু বানাবো। কদিন ধরেই ছেলে মেয়ে একদম খাচ্ছে না, আর একটু না কেমন রোগা মতনও হয়ে গেছে। দেখেও খারাপ লাগছে, প্রচণ্ড রোদ গরম, পড়াশোনার চাপ খুব আছে, বিশেষ করে ছেলেটা। ভাত বসিয়ে দিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এখানে করেছি ছেলে মেয়ের জন্য একটু খিচুড়ি টাইপের, মশলা ছাড়া, কোনো ফোড়ন ছাড়া আর কি। এই যে খিচুড়িটা হয়েও গেছে। এখানে দিয়েছি বিনস, গাজর, মটরশুঁটি, টমেটো, আলু, মানে এই এতগুলো সবজি দিয়ে, মসুরির ডাল, চাল, সয়াবিন সব দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি এগুলো দিয়েছি, দিয়ে সিটি মেরে দিয়েছি। এটা শরীরের পক্ষে খুব উপকার। আর গরম গরম তো একটু বাটার দিয়ে দেব, আর ডিম সেদ্ধ দিয়ে 2 ভাই বোনে খেয়ে নেবে। আর আমি আর অলোক অফিস থেকে আসলে পরে আজকে আর রুটি টুটি বানাবো না, একটু ভাত খেয়ে নেবো। মাছ ভাজা তুলে রেখেছি, মাছ ভাজা ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। আর কারেন্ট নেই সকাল থেকে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করছি। কারেন্ট না থাকলে আমার রান্নাঘরটা খুব অন্ধকার লাগে, পুরো অন্ধকার। মাছের ঝোলটা করে নিচ্ছি। মশলাটাও আমি মিক্সিতে পিষতে পারলাম না, ছোট্ট হামাল দিস্তা আছে, হামাল দিস্তে করলাম। চলুন আবার বাইরের ওয়েদারে যাই। অনেক দিন পর এত সুন্দর একটা মনোরম ওয়েদার পেলাম, মানে মনে হচ্ছে যেন ডানা মেলে উড়ে চলে যায় পাখিদের মতন। এত ভালো লাগছে কি বলবো, ভীষণ ভালো লাগছে। সারাদিনই টুকটাক সংসারের কাজ করছি আর চলে আসছি বাইরের ওয়েদারটা দেখতে। সবসময় তো এই সময় খটখটে রোদ থাকে, মানে ব্যালকনিতে আসাই যায় না। আর এই সময় এত মনোরম ওয়েদার কি বলবো। বাংলায় সবাই খুব কষ্ট পাচ্ছে, যেহেতু বাবা মাকে ফোন করেছিলাম, তারা বলল প্রচণ্ড গরম। আমি চাই বাংলাতেও ভালোভাবে বৃষ্টি হোক, মানে সবাই সেটাই চায়, শুধু আমি না। আর এখানে আকাশে পুরো মেঘ, জামা কাপড় প্রচুর তো কেচে মেলে দিলাম, কিন্তু এখন মনে হচ্ছে জামা কাপড় কতটা শোকাবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। জানি না, তবু জামা কাপড় না শোকাক, আগে ভালো করে বৃষ্টি যদি হয় সেটাই খুব দরকার, কারণ গরম আর সহ্য হচ্ছে না। পাহাড়টা কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, পাতা পুরো ঝরে গেছে। আর কিছুদিন পর আরও ভালোভাবে দেখা যাবে। তারপর আবার যখন নতুন কচি কচি পাতা বেরোবে, সেটা যেন আরও সুন্দর লাগে দেখতে। এই যে ব্যালকনিময় জামা কাপড়, এগুলো মনে হচ্ছে আজকে আর শোকাবে না, উঠিয়ে রাখতে হবে যদি বৃষ্টি এসে যায়। বৃষ্টি যতক্ষণ না আসে মেশিনে কাচা তো, ততক্ষণ মেলা থাক। ওই যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর কিছু করার নেই। এবার বৃষ্টিটাই এনজয় করব, আর জামা কাপড়ের চিন্তা করলে হবে না, তাই না? আর অলোক এসেও গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছে।
গরম ভাত, মাছ ভাজা, ঘি, এই দিয়ে সকালে দুজনা মিলে এক হাতা ভাত নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। কি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো দেখুন। কালকে রাত্রে প্রচণ্ড জোরে ঝড় হয়েছে, আর আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। কি মজা! সেরকম শরীর থাকলে হয়তো গিয়ে ছাদে এনজয় করতাম, কিন্তু গেলেই ওয়েদারটাতেই গলায় বসে যাচ্ছে, বৃষ্টিতে ভেজা তো দূরের কথা। আরেকটা কথা ব্লগে না বলে পারছি না, মানে যেহেতু এটা আমার পরিবার, আমি আমার পরিবারকে সব কথা শেয়ার করি, তাই দেখলাম অনেক দিন ধরেই ভাবছি আমার একটা ভালো লাগার কথা আমার বন্ধুদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু নদিয়ার মেয়ে, ওয়েস্ট বেঙ্গলে, ওখানে আমার বাড়ির কাছাকাছি মন্দিরার বাড়ি, MS ফ্যামিলি মন্দিরাকে লাস্ট 2 বছর ধরে ওর ব্লগ দেখি। ওকে এত ভালো লাগে, ব্যক্তিগত লাইফ সম্বন্ধে আমি কোনো কথা বলতে রাজি নই, সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু ওর ব্লগ দেখতে, ওর ফ্যামিলি, মিষ্টি ফ্যামিলি দেখতে এত ভালো লাগে, এটা পুরো যেন আমার নেশায় পরিণত হয়েছে। সারাদিনের সমস্ত কাজ সামলে, ছেলে মেয়ে সংসার পর সব সামলে, আমার নিজস্ব ব্লগ সামলে আমি যেন মন্দিরার ব্লগ না দেখলে আমার ঠিক ভালো লাগে না। রাত হয়ে গেলেও আমি ওর ব্লগ দেখবই দেখব। কি অদ্ভুত ভালোবাসা হয়ে গেছে। হয়তো মানে মন্দিরাকেও আমি মাঝে মাঝে মেসেজ করি, কমেন্টস করি, এত ভালো লাগে। ও আমার থেকে বয়সে ছোট, কিন্তু ওর থেকে আমার অনেক কিছু শেখার আছে। ও তো একটা মেয়ে হয়ে এত ভালোবাসা পেয়েছে, মানে খুব ভালো লাগে, আপ্লুত লাগে জিনিসটা, ভীষণ ভালো লাগে। আর মন্দিরার হাজব্যান্ড, মানে ওর বর, ওকে আমি ভাই বলে ডাকি। ও এখন বর্তমানে একটু শরীরটা ওর খারাপ, যাই হোক খুব শিগগিরই ও সুস্থ হয়ে যাবে। মানে একটা অদ্ভুত আন্তরিকতা, অদ্ভুত নেশা। ও কোথায় কি করছে, কি খেলো, ওর বাচ্চা কী করছে, ওরা কেমন আছে, এটা আমার প্রত্যেক দিনের একটা, মানে এইভাবে কোনো দিন আমার এই জীবনে এইভাবে আমার কোনো কিছু সেভাবে নেশা হয়নি। মন্দিরাকে যেভাবে আমার নেশায় পরিণত হয়েছে, ভালো লাগায় পরিণত হয়েছে, বলতে পারেন ভালোবাসায় পরিণত হয়েছে। দুপুরবেলা সবাইকে খেতে দিচ্ছি, আজকে একটু খেতে দেরিই করলাম, এখন বাজে দুপুর 2:30 বাজে। তা পটল ভাজা আর ভাজা কলাইয়ের ডাল, আর সঙ্গে আলু দিয়ে মাছের তরকারি, আজকে এটাই মেনু। আর একটা সবজি ভেবেছিলাম বানাবো, কিন্তু কারেন্ট নেই, বৃষ্টি এসে গেল, আর অলোক বললো এত কিছু বানিয়ে দরকার নেই, বৃষ্টির দিন। ঠিক আছে, তাহলে বানালাম না। ডাল বড় বাটি করে নিয়ে নিয়েছি, ছোট বাটি করেও নিয়েছি, একটু ঠান্ডা হতে দিয়েছি, কারণ ছেলে গরম ডাল খেতে পারে না, সেই জন্য ছোট বাটি করে নিয়েছি, অল্প একটু খাবে। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, মাছের ঝোলটা গরম করব আর ডালটা গরম করব। কে আমার মতন মন্দিরার ব্লগ দেখেন বা ওকে ভালোবাসেন বা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অসম্ভব ভালোবাসি মন্দিরার ব্লগ দেখতে, অসম্ভব ভালোবাসি, মানে এটা আমার পুরো নেশা। এত বছরে আমাকে এই প্রথম কোনো নেশা মানে ধরেছে। আমি এত কিছু সিরিয়াল টুকটাক আগে, অনেক আগে দেখতাম, কিন্তু এইভাবে পাগলের মতো নেশা আমার কিছুতে ছিল না। মন্দিরা বোনকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি। মন্দিরা, তুমি যদি এই ব্লগটা দেখো অবশ্যই রিপ্লাই করো কিন্তু। মাছগুলো বসিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে দিই। সকালবেলার রান্না তো খুব গরম না থাকলেও হালকা গরম আছে, করে মেলে দিয়েছি। তোমার 2টো পকেটে 2টো রুমাল, তুমি 2টো রুমাল নিয়ে কি করো মাম্মাম? 2টো রুমাল লাগে তোমার? একটা আমি ব্যাগে রেখে দিয়েছি, ঠিক আছে, আর একটা তোমার পকেটেরটা তো তুমি ইউজ করবে, আর ব্যাগেরটা রেখেছি কোনো কারণে দরকার পড়লে। 2টো পকেটে 2টো রুমাল, আমি আজকে জানি না 2টো পকেটের রুমাল শুদ্ধ ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি। ওকে, চলো এখন পড়তে বসবে তো? কেন? ড্যাডি তো নিয়ে আসবে, এখন যে বইগুলো আছে ম্যামের বইগুলো, চলো দুজনে মিলে একটু পড়ে নিই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এগুলো কে শিখিয়েছে?
ম্যাডামরা? 1 ও বাবা, 3 4 5 তাই তো বলি। 7 হুম 8 হুম 9 10 11 12 হুম 13 14 হুম 15 হুম 16 17 18 19 20 হুম। বাবা, এই জন্যে বলে মিষ্টি এত ফিট কি করে? 2 ওরে বাপরে। 3 আচ্ছা। 4 হুম 5 হুম 6 হুম 7 আচ্ছা। 8 9 10 তুমি আমাকে এইভাবে শেখাবে, হ্যাঁ? আমি ডেলি এইভাবে করব, তাহলে আমিও একটু ফিট হয়ে যাব, ঠিক আছে? তোমার মতো তত পারি না আমি। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। 5 আমার সোনামাটা 7 কত কি পারে। 8 হুম 9 হুম 10 হুম 11 হুম 12 হুম। 13 ও বাবা, বাস 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 বাস। দেখো এইটুকু যদি আমরা করি অনেক শরীরে উপকার হয়। আমরা তো এইটুকুও পারবো না, বিশেষ করে আমি এত লাফাতে পারবোই না, অভ্যাস নেই। করতে হবে, মেয়ের সঙ্গে এবার প্র্যাকটিস করতে হবে, মা মেয়ে সমান তালে করতে হবে, তাহলেই শরীর ফিট হয়ে যাবে, তাই না? সত্যি বাচ্চারা যে হারে লাফায়, আমরা বড়রা যদি একটু লাফাই তাহলেই দারুণ হবে। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, ভিজে জামা কাপড়গুলো চেয়ারে তুলে রেখেছি, কী করব? কালকে রাত্রে কেচে রেখেছিলাম, ভাবলাম সকাল সকাল মেললে শুকিয়ে যাবে, শুকায়নি। তবু না শুকিয়েছে, না শুকিয়েছে। যেটা হয়েছে সেটা বৃষ্টিটা হয়েছে, এটা খুব আনন্দ হয়েছে। মাছের ঝোলটা ফোটাতে দিয়ে গেছি, টকবক টকবক করে ফুটছে। এটা অনেক সকালে করেছিলাম না আজকে, অনেকটা সকালে করা। একটু ঠান্ডা হলো কি না হলো, এদারটা গলায় ঠান্ডাটা ঠিক লেগে যায়। আজকে একটা জব্বর ঘুম দিয়েছি, ফোন দেখে দেখে না, মানে 5টার সময় ঘুমিয়েছি, 6টা, 1 ঘন্টা সাংঘাতিক ঘুম দিয়েছি। আর ওই মন্দিরা, MS ফ্যামিলি মন্দিরা আমাদের লোকালে রানাঘাটের মেয়ে, যারা রানাঘাট চেনো জানো, বা ওর ব্লগ যারা দেখো, এত ভালো লাগে ওদের দুজনকে, মন্দিরাকে আর মন্দিরার হাজব্যান্ডকে, মানে আমি ভাই বলে ডাকি ওকে, মন্দিরার হাজব্যান্ডকে ভীষণ মানে ভালো লাগে ওদের ব্লগ দেখতে। ওদের ব্লগ দেখাটা দুজনারই আমার একটা নেশায় পরিণত হয়েছে। ব্লগ পোস্ট করার সঙ্গে সঙ্গে হয়তো দেখতে পায় না, আমি আমার সময় মতন টাইমে ওর ব্লগটা আমি দেখবই দেবো, প্রত্যেকটা দিন ভালো লাগে। আর যেহেতু আমি নতুন ব্লগার, ওর থেকে আমার অনেক কিছু শেখারও আছে, ও আমার থেকে অনেকটা ছোট, মন্দিরের থেকে আমার কিছু শেখারও আছে। আমি চেষ্টা করি মন্দিরের মতন একটু শেখার। ও খুব ভালো, ওর সাথে আমার দেখুন না দেখো, পরিবার আমার অনেক আপন করে নিয়েছে। আমি পরিবারকে আর দেখুন বলে, আপনি বলে দূরে রাখবো না, এবার তুমি বলবো। ও আমার থেকে বয়স অনেক ছোট হলেও ওর থেকে আমার অনেক কিছু শেখার আছে, তাই না? মানুষের শেখার শেষ নেই। ওটা খুব নেশার মতন আমি ব্লগ দেখি মন্দিরাদের, দেখে তারপর ঘুমালাম। নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেন, কে কে দেখেন কমেন্টসে জানাবেন কিন্তু।